তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে 4th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ মেজর, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি কিছুদিন আগে তোমাদের লং কোয়েশ্চেন্সের উপরে সাজেশান দিয়েছিলাম এবং তোমরা অনেকেই বলেছো যে কমপ্লিট সাজেশান দিতে। তো আমি আজকে তোমাদের যে 2, 5 অ্যান্ড 10 যে মার্কসগুলো অ্যাটেন্ড করতে হচ্ছে এই সাজেশানটা প্রোভাইড করছি। এই কোয়েশ্চেন্সগুলো যদি হয়ে থাকে তোমার, তো কোনো ভয় নেই, এখান থেকেই কোয়েশ্চেন্সগুলো ফর্মড হবে তোমার এক্সাম পেপারে। একটাই কথা বলবো, কোয়েশ্চেন্সগুলো না ছেড়ে এসে তুমি লিখে দেওয়ার চেষ্টা করবে সবগুলোই, যেগুলো অ্যান্সার তোমাকে দিতে হবে, ঠিক আছে? এবং যারা 5th সেমিস্টারে আমরা অনলাইন ক্লাস করিয়ে থাকি, যদি ইন্টারেস্টেড থাকো আমি অবভিয়াসলি বলে দেবো সিলেবাস এভরিথিং আমাদের যেভাবে পড়াশোনা করা হয় অডিও ভিজুয়াল রাউন্ডে। তো তোমরা এক্সাম শেষে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো আমরা প্রথম যে কাজটা করব, লং কোয়েশ্চেন্সগুলো আমরা দেখে নেব। ওকে, ফার্স্ট যে কোয়েশ্চেনটা রেখেছি, কনসিডার টেনিসন্স ইউলিসিস অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ ভিক্টোরিয়ান পোয়েম। কোয়েশ্চেনটা এভাবেও ফর্মড হতে পারে, কমেন্ট অন দ্য ফিলোসফি অফ লাইফ অ্যাজ রিপ্রেজেন্টেড ইন ইউলিসিস। একই অ্যান্সার হবে দুটোর। সেকেন্ড কোয়েশ্চেন, ক্রিটিক্যালি এক্সামিন দ্য ফিলিং অফ অ্যালিনেশনস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অ্যাজ রিপ্রেজেন্টেড ইন ডোভার বিচ, অর হাউ ডাজ ম্যাথিউ আর্নল্ডস ডোভার বিচ রিফ্লেক্ট দ্য মিড ভিক্টোরিয়ান ক্রাইসিস অফ ফেইথ। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স, পোয়েমটা পড়া উচিত ছিল, তোমরা পড়েছো আশা করবো। একই অ্যান্সার। ওকে, নেক্সট দেখো থার্ড কোয়েশ্চেনটা, কনসিডার দ্য লাস্ট রাইড টুগেদার এজ এ ড্রামাটিক মনোলগ। এটা ঘুরিয়ে আসতে পারে, উড ইউ এগ্রি দ্যাট দ্য ফিলোসফি ওভার পাওয়ার্স লাভ ইন ব্রাউনিং সেস দ্য লাস্ট রাইড টুগেদার। অথবা এটা ঘুরিয়ে আসতে পারে, দ্য লাস্ট রাইড টুগেদার ইজ বেসড অন দ্য থিম অফ আনরিকুয়েটেড লাভ, সাবস্টিনেট দ্য স্টেটমেন্ট। তো অ্যান্সার খুবই একই, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস একই, জাস্ট ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে কী করতে হবে, তোমাকে জাস্ট ইন্ট্রোটা একটু চেঞ্জ করতে হবে, দিলেই হয়ে যাবে। নেক্সট, হাউ ডাজ গবলিন মার্কেট ডেপিক্ট দ্য আইডিয়াল ভিক্টোরিয়ান অ্যাঞ্জেলস রিলেশন টু দ্য ওমেন কোয়েশ্চেন্স। ঠিক আছে, এটা ঘোরালে এভাবে অরের কোয়েশ্চেনটা ওভাবে ঘুরিয়ে আসতে পারে, বাট একই অ্যান্সার হবে। এবং তাহলে এই চারটে কোয়েশ্চেন্স করলে তুমি তিনটে কোয়েশ্চেন্স পেয়েই যাচ্ছ, কারণ এটা বলাই রয়েছে যে তোমাদের তিনটে কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি পোয়েট্রি সেকশন থেকে ফর্ম হবে। এবং যারা পোয়েট্রি একটাও স্কিপ করে থেকেছো তাহলে তোমার দুটো আসছে, যদি আনফর্চুনেটলি ওই জায়গা থেকে কোয়েশ্চেন্স হয়ে যায়। ওকে, তো তাহলে কি হবে, তো আমি তোমাদের সাজেস্ট করাবো এতগুলো কোয়েশ্চেন্স না করে মেয়র অফ দ্য ক্যাস্টারবিচ থেকে চলে আসতে, কারণ আমরা অনেক বছর ধরে পড়াচ্ছি, আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তার জন্যই বলছি দ্য হার্ড টাইমস। ঠিক আছে, যে নোভেলটা রয়েছে সেটা কিন্তু অনেক আগে থেকেই প্রেসক্রাইব রয়েছে, যেটা সিবিসিএস মুডে ছিল, কিন্তু মেয়র অফ দ্য ক্যাস্টারবিচ অনেক আগে ছিল, তারপরে নতুন হয়েছে। তো দুটো কোয়েশ্চেন যদি তুমি দেখে যাও তাহলে এখান থেকে হয়ে যাবে। কোন দুটো কোয়েশ্চেন? ফার্স্ট কোয়েশ্চেনে দেখো, সিগনিফিকেন্স রোল অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্ট ইন দ্য মেয়র অফ দ্য ক্যাস্টারবিচ অ্যান্ড মাইকেল হ্যানচর অ্যাজ এ ম্যান অফ ক্যারেক্টার। এই দুটো কোয়েশ্চেন্স করলে হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবে। যারা হার্ড টাইমস থেকে করেছো এই কোয়েশ্চেন্সগুলো একটু দেখে নাও, আশা করি এই কোয়েশ্চেন্সগুলোর মধ্যে চলে আসবে। কেন বললাম, তাহলে দেখো, যদি আমার হিসাবে চলো তাহলে এখান থেকে চারটে কোয়েশ্চেন্স এবং হার্ড টাইমস থেকে দুটো কোয়েশ্চেন্স করলেই তোমার হয়ে যাবে। বা তুমি নাও করো নোভেল সেকশন, যদি উপরে চারটে কোয়েশ্চেন্স করে নাও তাহলে কিন্তু পোয়েট্রি সেকশন থেকে 10x3 লেগেই যাবে। এভাবে কিন্তু হিসেব করে পড়তে হয়, না হলে কিন্তু প্রত্যেকটা জিনিস করতে গেলে খুব চাপে পড়ে যাবে, কারণ একটা পেপার তো নয়, তিনটে পেপার তোমাকে ফেস করতে হবে। তো লং কোয়েশ্চেন্সগুলো আমি বলে দিয়েছিলাম এবং তোমরা দেখেও নিলে। এবার চলে এসো 5। অনেকটা বেশি কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কারণ 5 কোয়েশ্চেন্স লাগাতে গেলে তোমাকে একটু ভালো করে আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে পোয়েট্রির জন্য। শুধুমাত্র এলোপাথারি ওয়েতে যদি পড়ে নাও, ডিপ স্টাডি না করে, তাহলে প্রবলেমেটিক। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন্স, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস্ট অ্যান্ড হু ইজ দ্য স্পিকার অ্যান্ড ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য মেটাফোর। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমরা একটা ফ্রি গ্রুপ খুলেছি, তোমরা অনেকেই সেখানে রয়েছো। তো আমি ক্লাসও নিয়েছিলাম তোমাদেরকে আমাদের পেইড পেজের সঙ্গে, তোমরা দেখতে পেয়েছো যে পোয়েমগুলো আমরা কীভাবে অ্যানালাইসিস করেছিলাম। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চলে আসবে। তো আমি কিছু না কিছু হলেও তোমাদের হেল্প করে দেবো। সো আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস্ট, হু ইজ দ্য স্পিকার অ্যান্ড ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য মেটাফোর। নেক্সট দেখো সেকেন্ড কোয়েশ্চেন্স, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন্ড, এক্সপ্লেইন অ্যান্ড কমেন্ট। এটা বুঝতে পেরেছো টেলিমেকাসের উদ্দেশ্যে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ইউলিসিস কমেন্টটা করছেন, তো এখান থেকেই লিখতে হবে। অ্যান্ড হাউ ডাজ দ্য স্পিকার দ্য লাস্ট রাইট টুগেদার শো দ্য ফিউটিলিটি অফ দ্য পোয়েটস লাইফ ইন কম্পারিজন টু হিজ রাইট টু হিজ বিলাভেজ। এখানে অনেকগুলো কম্পারিজন ছিল, স্টেটম্যানের ক্ষেত্রে ছিল, সোলজার ছিল, তোমার পোয়েট ছিল, ম্যান অফ মিউজিক মানে মিউজিশিয়ান ছিল, স্কাল্পচার ছিল। এটা শর্টের জন্য ইম্পর্টেন্ট কাদের সঙ্গে তুলনা হয়েছে, বাট লংয়ের জন্য মানে সেমি লংয়ের জন্য বেসিক্যালি 5-এর জন্য পোয়েট্রিটা দেখে রাখো, পোয়েটকে দেখে রাখো, কারণ নিজেই পোয়েট, নিজেই কীভাবে ক্রিটিসাইজ হয়েছে, অ্যাকচুয়ালি কিডসকে রেফারেন্স করা হয়েছিল, তো সেই দিকটা তোমাকে লিখতে হবে। নাম্বার 4, কমেন্ট অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য সেটিং অফ দ্য নোভেল হার্ড টাইমস, খুব ইম্পর্টেন্ট।
নেক্সট কোয়েশ্চেন, কমেন্ট অন দ্য রোল অফ দ্য সার্কাস পিপল ইন হার্ড টাইমস, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু এইল্ড। এটা ইউলিসিস থেকে এক্সপ্লেন করতে আসতে পারে। অ্যান্ড দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি, ইম্পর্ট্যান্ট, এটাও তোমাদের লাস্ট সাইড টুগেদার থেকে। হোয়াট ইজ দ্য রোল অফ স্যালারি ইন ডিকেন্সের হার্ড টাইমস। নেক্সট দেখো, হাউ ডাজ গ্র্যাডগিন্সেস থিওরি অফ এডুকেশনস অ্যাটাক্ট ইন হার্ড টাইমস। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কিন্তু এটা লংয়ের জন্য ইম্পর্টেন্ট এবং সেমি লংয়ের জন্য ইম্পর্টেন্ট, তোমরা সেমি লং হিসাবেই করে রেখো। And next questions, come my friend, it is not too late to seek a newer world. Who is the speaker and who are the friends and what does the newer world stand for? ইউলিসিস থেকে খুব ইম্পর্টেন্ট কাটা কাটা কোয়েশ্চেন্স ট্রাই করো লিখে আসার। অ্যান্ড পয়েন্ট আউট দ্য কন্ট্রাস্টিং traits of Ulysses and his son. 5 marks important. What does the Ulysses mean by rainy Hades? ওকে, ওই যে 7 স্টার ভি শেপ স্টারকে বলা হচ্ছে সেটাই বলা হচ্ছে। অ্যান্ড হোয়াই ডাজ আর্নল্ড রেফার্স টু সফোক্লিস ইন ডোভারবিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কোয়েশ্চেনটা আসছেও। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন্স, কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য পোয়েম ডোভারবিস, ক্লাস বাই নাইট, ইগনোরের আর্মিস, ক্লাস বাই নাইট। এই দুটো কোয়েশ্চেন 13 অ্যান্ড 14 মধ্যে তুমি একটা কোয়েশ্চেন্স পেয়েই যাচ্ছ 5 মার্কস। অ্যান্ড হোয়াট আর দ্য 3 সিম্বল ইন দ্য মেয়র অফ দ্য ক্যাস্টারবিস, উইম্যান ক্যারেক্টার, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড সাবটাইটেল, and what is the Susan's character descriptions in the Mayor of the Casterbis, comment on the concept of wife selling in the Mayor of the Casterbis or the minor woman character, important। এই জায়গা থেকে দেখলে তুমি আশা করি 5 মার্কসের কোয়েশ্চেন্সগুলো তোমার হয়ে যাবে। এবারে ব্যাপারটা হচ্ছে যারা গ্রুপে রয়েছে তারা চিৎকার করছো যে স্যার এটা দিন ওটা দিন পিডিএফ দিন। দেখো আমাদের পেইড ব্যাচ রয়েছে, আমি যতটা সম্ভব হচ্ছে আমি দিচ্ছি। এবারে এত ব্যস্ততা হলে কিন্তু পসিবল নয়, আমাদের অনেকগুলো ব্যাচ রয়েছে, ঠিক আছে। বেশ তোমাদের সুবিধার জন্য জাস্ট ফ্রি গ্রুপে রেখেছি এবং আমি কিছু না কিছু ক্লাসও তোমাদের করিয়েছি এবং আমরা বলেছিলাম তোমাদের যে MJ7 রয়েছে র্যাপ আপ সেশন করাবো এবং তোমাদের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা ওখানেই অ্যাড হয়ে যাবে। নেক্সট দেখো, টু রাস্ট আনবার্নিশ সাইন ইন ইউজ, এক্সপ্লেইন 2 marks। অ্যান্ড হোয়াট ডাজ দ্য আর্নল্ড মিন বাই দ্য মুন ব্ল্যান্সড ল্যান্ড ইন ডোভারবিস। অ্যান্ড নেক্সট, এক্সপ্লেইন দ্য মিনিং দ্য ন্যাকেড সিঙ্গলস, খুব ইম্পর্টেন্ট। And who called hard times a moral fable and why? And who calls himself the great pyramid of failure in hard times? And explain the phrase the flashly screen in the last slide together. Then দেখো, who are the known as the ignorant armies, class by night ওটা বলেছিলাম লাস্ট লাইন, ডোভারবিস ইম্পর্টেন্ট। whose room in hard times is called the observatory and why? And what is the original title of the hard times? এটা খুব ইম্পর্টেন্ট, ওর জন্য ইম্পর্টেন্ট। Okay, what is the referred as a happy isle in Ulysses, and why does the speaker thinks he is more fortunate than the sculpture in the last ride together? And explain who knows the world is end tonight, খুব important। And what does the C symbol in Doverbis, where is Doverbis located? And what are the title of the 3 books of the novel Hard Times? What is the main principle of the Gradgrins's philosophy? এগুলো 2 মার্কসের জন্য, এই জন্য এতগুলো কোয়েশ্চেন্স হয়েছে, ঠিক আছে। হোয়াট মোটিভেটেড লুইস ভিজিট টু স্টিফেন টু ফলো নলেজ লাইক এ সিঙ্গিং স্টার, এক্সপ্লেইন। ওকে, হোয়াট ডাজ দ্য ডিকেন্স মিন বাই বাউন্ডার বেস অ্যাবসুলেট পাওয়ার? অ্যান্ড মাই সোল লং স্ক্র্যাম স্ক্রল, খুব ইম্পর্টেন্ট, ওটা প্রবাবলি 3rd নম্বর স্ট্যান্ডার্ডে রয়েছে লাস্ট রাইট টুগেদারে, এটা একটু দেখে রাখো। হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড মিসেস পার্সিটস স্পাইং অফ জেমস হার্থহাউস অ্যান্ড দ্য লুইজা বাউন্ডারবে অ্যান্ড বান্ডারবাই বা বান্ডার বি যেটা বলতে পারো, দ্য পিটি ডান অ্যান্ড আন্ডান ভাস্ট, হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হোয়াট ডাজ দিস লাইন সাজেস্ট? 23, হোয়াট ইজ দ্য মিন বাই দ্য সি অফ ফেইথ, নেম অফ দ্য 2 সার্কাস পিপল ইন হার্ড টাইমস, হাউ ডাজ দ্য টিফেন্স ডাই ইন দ্য হার্ড টাইমস, অ্যান্ড হু ইজ মিসেস পার্সিট, অ্যান্ড হোয়াট ইজ described as sweet to tongue and sound to eye in goblin market, and who knows what fit for us? Explain my last thought not in vain, explain। And the last time together থেকে, how are the goblins described in goblin market? Who says I am becoming a name and why? Ulysses থেকে, who is Sophocles? What did he hear on the Asian? Doverbis থেকে। এতগুলো কোয়েশ্চেন্স রয়েছে, আমি দিলাম 2 মার্কসের কোয়েশ্চেন্স। আশা করি বেশি কিছু লিখতে হবে না, জাস্ট কিছু কনসেপ্ট তোমাকে অবভিয়াসলি লিখতে হবে ডিপ সেন্স থেকে। অ্যান্ড 5 মার্কসও বলে দিলাম, কমপ্লিট সাজেশন তোমরা বলেছিলে এবং আমি সবাইকে সাজেস্ট করাবো পরীক্ষাটা ভালো করে দাও। 5th সেমিস্টারে তোমরা অনলাইন ব্যাচে কানেক্ট হয়ে যাও, এতে তোমারই সুবিধা হবে যারা